15-র মধ্যে, অর্থাৎ এরা হচ্ছে কিশোর কিশোরী। আজকের অনুষ্ঠানে ইতিমধ্যে যারা এসে পৌঁছেছেন সকলকে বিদ্যালয়ের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানে এই দ্বিতীয় দিনে আমন্ত্রিত ছিলেন 740 জন ব্যক্তি, 740। তো সংখ্যা যেটা দেখছি 100 বের হবে না, 100-র মধ্যেই মনে হচ্ছে আছে। তো এটা দিয়ে একটা সচেতনতার কি বার্তা সেটা আমরা পেয়ে যাই। যে গল্পটা শুনলেন, এই গল্পটা স্কুলের একটা ঘটনা, গত 25শে অগাস্ট ঘটেছিল। ঘটার পরে এটা আমাকে 2-1 রাত্রি ঠিক মতো ঘুমাতে দেয়। কারণ সব স্টুডেন্টকে তো আমরা সরাসরি চিনি না বা মনেও থাকে না। এই 1500, 1600, 1700 ছাত্রছাত্রীর মধ্যে কিছু ভালো ছাত্র যেরকম আমাদের নজরে আসে, আবার কিছু স্টুডেন্ট যারা প্রতিনিয়ত বিদ্যালয়ে বিভিন্ন অছাত্র সুলভ কাজকর্মে লিপ্ত থাকে। বেঞ্চ ভাঙা, গাছের ডাল ভাঙা, সিসিটিভি ভেঙে দেওয়া, বাল্ব খুলে দেওয়া, জানালা ভেঙে দেওয়া, এই ধরনের একটা ধ্বংসাত্মক কাজের সাথে যুক্ত থাকে। এদের আবার আমাদের নজরে পড়ে যায়। যাদের সম্পর্কে গল্পটা শুনলেন, যেদিন ঘটনা ঘটেছিল ওখানে 5 জন ছিল। গল্পের তাগিদে নামগুলো পাল্টে দেওয়া হয়েছে। দেবব্রত যে ছেলেটি ক্লাস 12-এ পরীক্ষা দিচ্ছে, এই পাশেই ধল্লালপাড়ে বাড়ি, বয়সে এই সবচেয়ে বড় ছিল, বাকিদের নিয়ে গেছে। আরেকটি ছেলে তার বাবা মা স্কুলে এসে বাচ্চাটিকে এবারই এখান থেকে নিয়ে গিয়ে সীতায় ভর্তি করেছে। ওখানে পিসির বাড়িতে থেকে পড়াশোনা করবে। তাহলে কিরকম পরিবেশ পরিস্থিতি হলে পরে বাবা মা নিজের কাছে